ওয়েলকাম টু শাপলা বিল। আজকে আমরা আসলাম শাপলা বিল। আজকে আমি এই শাপলা বিল আপনাদের মাঝে ঘুরে দেখাবো। সো লেটস গো। সিলেটে যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে আমাদের অধিকাংশ ঘোরা শেষ। যে কটা বাকি আছে তার মধ্যে আজকে আমরা যাবো লালাকাল এবং শাপলা। সকাল সকাল একদম 6:30টার দিকে আমরা বন্দর বাজার চলে আসলাম, তারপর চলে গেলাম সুবাহানিকা। কারণ এখান থেকে আমাদের আজকে যে ট্যুর প্ল্যানার রানা জয়েন হওয়ার কথা, কিন্তু একটা কথা আছে যে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ঠিক তেমনি আজকে আমরা সবাই হাজির, কিন্তু এই যে আজকে আমাদের যে ট্যুর প্ল্যান করেছে তার নিজেরই খবর নাই। কিন্তু আমাদের তো আর খালি পেটে মাথা কাজ করে না, তাই আমরা সোজা চলে গেলাম একটা হোটেলে নাস্তা করতে। তারপর রাজুদার ঐতিহ্যবাহী খাবার আমরা অর্ডার করে পেলাম। 3টে বেরোনা, আনলিমিটেড তরকারি, সাথে একটা লেবু, আরেকটা হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেয় নাই। মাত্র 40 টাকা আমরা রাজুদার খাবার খেয়ে চলে গেলাম গাড়ি ভাড়া করতে। ততক্ষণে মহাসাহেব রাজার ছেলে সিংহ চলে এসেছে। তো আমরা তাকে নিয়ে 2200 টাকা দিয়ে একটা সারাদিনের জন্য লেগুনা ঠিক করলাম। যেহেতু আমরা মানুষ 8 জন ছিলাম, এই জন প্রতি ভাড়া একটু কম পড়েছে। তো আপনারাও চাইলে বেশ কয়েকজন একসাথে এসে ঘুরে যেতে পারেন, কারণ মানুষজন বেশি হলে ভাড়া একটু কম পড়ে। তো 10টা-10:30টার দিকে আমরা শাপলা বিল পৌঁছাইলাম, কিন্তু আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেললাম, তাই শাপলা ফুল গুটিয়ে গেল। আসলে শাপলা ফুলের যে সৌন্দর্য, এটা উপভোগ করতে হলে আপনাকে ভোরবেলা আসতে হবে, কারণ রোদ পাওয়ার সাথে সাথে এই শাপলা গুলো গুটিয়ে যায়। এই শাপলা বিলের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমরা জানতে পারি যে এখানে নাকি আগে কোনো ধরনের সাপ্লাই ছিল না। 30 বছর আগে সীমান্তের ওপারে কাশিয়া সম্প্রদায় নাকি পূজা অর্চনা করার জন্য লাল শাপলা ব্যবহার করত, তাই তারা ডিবি বিলে বিভিন্ন ধরনের লাল শাপলার চারা রোপণ করেন, যাতে তারা তাদের পূজা অর্চনায় শাপলার যে চাহিদা সেটা মেটাতে পারে। আর এই থেকেই এই বিলের নাম লাল শাপলার বিল দেওয়া হয়েছে। এখানে মূলত 4টা বিল মিলে একসাথে লাল শাপলা বিল বলা হয়ে থাকে। এই 4টা বিলের আয়তন একসাথে মোটামুটি 900 একর। তার মধ্যে 700 একর জায়গা শাপলা দখল করে আছে। শুনলাম জৈন্তা রাজ্যের রাজা রামসিংহকে নাকি এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিল, আর সেই স্মৃতিতে এখানে 200 বছর পুরনো একটা মন্দিরও আছে, কিন্তু আমরা সময়ের কারণে সেটা দেখতে পাই। ডিবির হাওর বা শাপলা বিলে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর সোজা চলে আসলাম তামাবিল সীমান্তে। তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটা এলাকা, যা জাফলং যাবার 4 কিলোমিটার আগে অবস্থিত। এখান থেকে ভারতের পাহাড়, ঝর্ণা আর অনেক সুন্দর সুন্দর জিনিস অবলোকন করা যায়, কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকি নিবিদাই এগুলো দেখতে পারিনি। যাক, তামাবিলে কিছুক্ষণ থেকে আমরা সোজা চলে আসলাম লালাকাল। আমার কাছে আজকের এই ট্যুরের সবচেয়ে বেস্ট পার্ট ছিল এই লালাকাল, কারণ এই লালাকালে আমরা সবচেয়ে বেশি মজা করেছিলাম। এখানে আমরা 1650 টাকা একটা নৌকা ভাড়া করি, তারপর 4-5 ঘন্টা আমরা ওই নৌকা দিয়ে ভ্রমণ করেছিলাম। লালাকালে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি সেটা হচ্ছে এখানকার পানি। এখানকার পানি সম্পূর্ণ নীল। নীল হওয়ার নাকি এখানে কয়েকটা কারণ আছে। মূলত জৈন্তা পাহাড় থেকে নেমে আসে যে পানির প্রবাহ, তার সাথে মিশে থাকা খনিজ আর কাদার পরিবর্তে এখানে যে বালুময় তলদেশ, এই বালুময় তলদেশের কারণে এই নদীর উপর পানির রং এমনটা দেখায়। আর এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এই নদীর দুই পাশে রয়েছে পাহাড়ি বন, চা বাগান এবং খুব সুন্দর সুন্দর বৃক্ষরাজি, যেগুলো দেখার জন্য আমরা নৌকা থেকে কিছুক্ষণের জন্য নেমেছিলাম, আর দেখে আবার নৌকা দিয়ে ব্যাক করলাম। তো গাইস, আজকের এই ব্লগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে লালাকাল ট্যুর। কেউ যদি আমাকে সাজেস্ট করতে বলে তাহলে আমি এই লালাকাল তাকে সাজেস্ট করব, কারণ আমার কাছে সবচেয়ে ভালো এটাই লেগেছে। চেক, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।